নমস্কার। মহাভারত, রামায়ণ এগুলো কিন্তু আমাদের হিন্দুদের মজ্জায় মজ্জায় মিশে আছে। শুধু হিন্দু বলব কেন, রামায়ণ মহাভারত নিয়ে চর্চা কিন্তু ভারতের বাইরে বিদেশেও প্রচুর পরিমাণে হচ্ছে। মহাভারতের বা রামায়ণের প্রতিটি চরিত্র কিন্তু অত্যন্তভাবে আলোচনা করার অনেক জায়গা রাখে। বিশেষ করে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে মহাভারতের প্রত্যেকটা চরিত্র। রামায়ণের চরিত্রগুলো যেমন আমরা খুব সহজ সোজা সরলভাবে বিচার করতে পারছি। লেখক এমনভাবেই লিখেছেন। কিন্তু মহাভারত যেটা সত্য ত্রেতার পরবর্তী দাপর যুগের সময় লেখা হয়েছে, অনেক বেশি জটিল করে, অনেক বেশি ঘটনাবহুল এবং একেকটা চরিত্রের অনেকগুলো দিক রয়েছে। যেমন ধরুন আমরা যদি দুর্যোধনকে ধরি, তাকে আমরা মহাভারতের চরিত্রে অন্যতম প্রধান চরিত্র হিসেবে অনেকের মতেই দুর্যোধন কিন্তু খলনায়ক। কিন্তু দুর্যোধনের কিন্তু শুধুমাত্র চরিত্রের খারাপ দিকগুলো নয়, অনেক ভালো দিকও ছিল। সেই দিক দিয়ে বিচার করতে গেলে মহাভারতের প্রত্যেকটা চরিত্র নিয়ে কিন্তু নানাভাবে নানা সময় প্রচুর আলোচনা হয়েছে। এই তো অতি সম্প্রতি একটা ঘরোয়া আড্ডাতে আমরা কয়েকজন বন্ধুরা বসে গল্প করতে করতে মহাভারত নিয়ে কথা উঠেছে। তখন একজন আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কি মনে হয় মহাভারতের নিঃসঙ্গ চরিত্র বলতে তুমি কার কথা বলবে? দেখুন, মহাভারতের নিঃসঙ্গ চরিত্র বলতে প্রথমেই আমরা অনেকেই কর্ণের নাম নেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু কর্ণের নাম বলবার আগে আরেকজনের নাম নেব। কার নাম? একটু পরে বলছি। আগে বলি কর্ণর নামটা কেন বলবো না। দেখুন, কর্ণ একটি অত্যন্ত হতভাগ্য চরিত্র। মানছি। হ্যাঁ, জন্মের সময় যার মা তাকে ত্যাগ করেন। কর্ণের জন্মটা অত্যন্ত আকস্মিক। কারণ মাতা কুন্তী মোটেই প্রস্তুত ছিলেন না কর্ণের জন্মের জন্য। মাতার অনিচ্ছা, ভীতি, নিন্দা, সমাজের তার অস্বীকার করার যে মানে নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল, কুন্তী সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন পরিস্থিতি কেন, এখনকার দিনেও কোনো কানীন পুত্রকে আমরা কি খুব সহজভাবে মেনে নিতে পারি? না। তেমনি কুন্তীও খুব ভয় পেয়েছিলেন। একটু অভিজাত ঘরের রমণী। হ্যাঁ? তার কর্ণের জন্ম সে কিভাবে স্বীকার করবে? কাজেই সেখানে মানছি কর্ণ অত্যন্ত হতভাগ্য চরিত্র। কিন্তু সে কিন্তু কুন্তী তাকে ত্যাগ করার পরেও অধিরথ এবং রাধা তারা সব জেনেও কিন্তু কর্ণকে সন্তান স্নেহে এবং অত্যন্ত যত্ন সহকারে তাকে পালন করেন। কর্ণ বড় হয়, মা-বাবার স্নেহ নিয়েই বড় হয়। পরবর্তীকালে দুর্যোধনের মতো একটি বন্ধু পাশে পায়। বলছিলাম না, দুর্যোধন শুধুমাত্র খারাপ চরিত্র নয়, তার মধ্যে কিছু ভালো দিকও ছিল। যেমন কর্ণের প্রতি দুর্যোধনের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব, তাতে কিন্তু কোনো খাত ছিল না। কাজেই আমরা বলতে পারি যে কর্ণ কিন্তু একজন সত্যিকারের বন্ধুকে পাশে পেয়েছিল আজীবন। এবং যখন কর্ণের মৃত্যুর পরে, যখন কর্ণের জীবনের সত্যিটা পাণ্ডবরা জানতে পারল, তখন কিন্তু পাণ্ডবরাও মন থেকে কর্ণের প্রতি ওদের সম্মান, স্নেহ এগুলো ছিল। হ্যাঁ? এবং মৃত্যু পরবর্তীকালে হলো কর্ণের জন্য ভাবনা আপনার জন বলতে তার ভাইরা ছিল। তারপর কর্ণ পরবর্তীকালে বিয়ে করেন। তার রানী সন্তান এরা কিন্তু কর্ণকে একদম সত্যিকারের যে অকৃত্রিম স্নেহ, ভালোবাসা, প্রেম সেটা কর্ণ পেয়েছে। এগুলো একটাও পায়নি কে? সে হচ্ছে আমাদের মহাভারতের একটি অত্যন্ত প্রধান চরিত্র ভীষ্ম। ভীষ্মের জন্ম কিন্তু মাতা-পিতার প্রেমের ফল বলতে পারি। যদিও ভীষ্মের মা গঙ্গা কিন্তু বেদব্যাসের লেখা অনুযায়ী একটি বিশেষ কারণে শান্তনুকে বিয়ে করে উনি হস্তিনাপুরে এসেছিলেন। কাজে ভীষ্মের জন্মটাও কিন্তু ছিল একটি উদ্দেশ্য প্রণোদিত। ঠিক কথা। কিন্তু শান্তনুর সন্তান প্রেমের প্রতি কোনো ফাঁক ছিল না। গঙ্গা কিন্তু ভীষ্মকে নিয়ে যখন তখন ওনার নাম দেবব্রত, নিজের কাছে চলে গেছিলেন, তখন ঘটনার আবহে দেবব্রত কিন্তু ছোটবেলা মা বাবার ভালোবাসা একসঙ্গে পায়নি, শুধু মায়ের ভালোবাসা পেয়েছে। আফটার সার্টেন এজ বড় 18 বছর হওয়ার পরে বোধহয় ভীষ্মকে বা ভীষ্ম বলছি না, দেবব্রতকে গঙ্গা ফিরিয়ে দেয় হস্তিনাপুরের শান্তনুর কাছে। তাহলে আমরা কি দেখছি? দেবব্রত কিন্তু মা বাবার স্নেহ পেয়েছে, কিন্তু একসঙ্গে পায়নি, যেটা একজন সন্তানের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এইবারে দেবব্রত যখন শান্তনুর কাছে এলো, আসার পরে যুবরাজ হয়েছেন, সব ঠিক আছে, পাপার কাছে স্নেহে আছেন। এইবারে শান্তনুর যখন সত্যবতীর প্রতি অনুরাগ হলো, দেবব্রত জানতে পারলেন যে সত্যবতীকে না পেলে ওর বাবা
অসুখী হচ্ছেন, তখন কিন্তু উনি সত্যবতীকে যাতে শান্তনুর কাছে আসতে দেয় সত্যবতীর বাবা, সেই জন্য দাসরাজা সব রকম শর্ত মেনে দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করলেন যে উনি আজীবন ব্রহ্মচারী থাকবেন এবং কোনোদিন মানে সিংহাসনের প্রতি কোনো অধিকার দেখাবেন না, আর সিংহাসনের প্রতি উনার আনুগত্য আজীবন থাকবে। ঠিক আছে, এইবারে দেবব্রতের সঙ্গে দেবব্রত তো ব্রহ্মচার্য ব্রত নিয়ে নিলেন, শান্তনু সত্যবতীর বিবাহ হলো, ওদের সন্তান হলো। ঠিক আছে, একজন আদর্শ সন্তান হিসেবে আমরা দেবব্রতকে নমস্কার জানাই। কিন্তু ভেবে দেখুন তো, একটা সন্তানের মনোভাব, তার কতটা অভিমান হয়েছিল। আমি বর্তমান পরিস্থিতিতে নিজেকে ওই জায়গায় বসিয়ে চিন্তা করছি, দেবব্রতর কতটা কতটা অভিমান হয়েছিল তার বাবার প্রতি। যে সে, মানছি দেবব্রতর কথাবার্তায় কোনোদিন কেউ বুঝতে পারেনি যে দেবব্রতর কোনো অভিমান কোনোদিন ওর বাবার প্রতি ছিল। ঠিক আছে, উনি যখনই মনে হয়েছে উনি উনার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, মা গঙ্গার সঙ্গে, কিন্তু মা গঙ্গার কাছে থাকতে পেরেছেন কি? পারেননি। উপরন্তু শান্তনু তাকে ইচ্ছা মৃত্যুর বর দিল, যেখানে কিনা সে এবং দেবব্রত প্রতিজ্ঞা করেছিলেন যে সিংহাসন বা হস্তিনাপুর যতদিন না সুরক্ষিত হচ্ছে উনি জীবন ত্যাগ করবেন না। উনি উনার সারা জীবনে অনেক আপনজনকে হারিয়েছেন, অনেক আপনজনের থেকে উনি যেমন ভালোবাসা পেয়েছেন তেমনি অবহেলাও পেয়েছেন। উনি দুর্যোধনের কাছ থেকে অবহেলা পেয়েছেন, ধৃতরাষ্ট্রও কখনো কখনো ওনাকে অসম্মান করেছে, ওনার প্রাণাধিক প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে ওনাকে অস্ত্র ধরতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি কাছের মানুষ বলতে উনি বিদুরের সঙ্গে সব রকম কথা আলোচনা করতেন, কিন্তু বিদুর তো উনার ভাইপো সম্পর্ক হচ্ছে, সেখানে কি বিদুরের সঙ্গে উনি মনের সব কথা বলতে পারতেন, যেটা উনি মায়ের কাছে বলতে পারতেন বা নিজের স্ত্রীর কাছে বলতে পারতেন, বা সন্তানের বাবার প্রতি যে স্নেহ ভালোবাসা, যে সমর্পণ, স্ত্রীর যে সমর্পণ স্বামীর প্রতি, সেটা কি দেবব্রত সারা জীবনে কারোর কাছে পেয়েছে? না, পায়নি। পেয়েছে কিন্তু কর্ণ কিন্তু পেয়েছে, তাহলে কোথাও একটা কি মনে হচ্ছে না কর্ণর থেকেও দেবব্রত ভীষ্ম অনেক বেশি নিঃসঙ্গ? দেবব্রত ভীষ্ম ছিলেন ধর্মের অনুরাগী, উনি ধর্মকে প্রচণ্ডভাবে মানতেন, উনি ছিলেন সত্যবাদী দেবব্রত ভীষ্ম। কিন্তু উনার প্রতিজ্ঞার নাগপাশে আবদ্ধ হয়ে উনি যেহেতু উনি প্রতিজ্ঞা করেছিলেন যে হস্তিনাপুরের সিংহাসনের প্রতি উনি আজীবন অনুগত থাকবেন, সিংহাসনে আসীন রাজার মধ্যে উনি নিজের পিতার ছায়া দেখবেন, সেইখানে দাঁড়িয়ে যখন উনি বুঝতে পারছেন যে কৌরবরা অধর্মের পথে হাঁটছে, তা সত্ত্বেও কিন্তু উনাকে অধর্মের পক্ষে দাঁড়িয়েই যুদ্ধ করতে হয়েছে, পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে, নাতি সম্পর্কের একজনের কাছ থেকে উনাকে আঘাত পেতে হয়েছে। একজন সন্তান হিসেবে দেবব্রত নিজের মায়ের জায়গায় সত্যবতীকে বসাতে হয়েছে। মানছি, তৎকালীন সময়ে প্রত্যেকটি ক্ষত্রিয়র ঘরে ঘরে, বা শুধু ক্ষত্রিয় ঘরে বলবো না, যে কোনো অভিজাত ঘরে, কুলীন ঘরে একাধিক বিবাহের চলন ছিল। কিন্তু দেবব্রত কোথাও কি মনে একটুকু কষ্ট হয়নি যে মা গঙ্গার জায়গায়, ওনার নিজের জন্মদাত্রী মায়ের জায়গায় সত্যবতীকে বসাতে হয়েছে? হ্যাঁ, দেবব্রত ওনার সত্যবতী মায়ের প্রতি নিষ্ঠার কোনো অভাব ছিল না, উনি সত্যি অত্যন্ত এক উদার মনের, ভালো মনের মানুষ ছিলেন। কিন্তু উনার আত্মত্যাগ, উনার যে জীবনযাত্রা, উনার যে ধর্মের প্রতি উনার নিষ্ঠা, সত্যবাদিতার প্রতি যে নিষ্ঠা, সেটা কি প্রকৃত মূল্যায়ন হয়েছে মহাভারতে? হয়নি। হ্যাঁ, কোথাও একটা গিয়ে মহাভারতের দেবব্রত নামক চরিত্রটি, মানে ভীষ্ম, পিতামহ ভীষ্ম, উনি কিন্তু আমার মনে হয় অত্যন্ত একটি, বলতে পারবো না সবচেয়ে বেশি নিঃসঙ্গ একটি চরিত্র, দুঃখী বঞ্চিত একটি চরিত্র, যাকে প্রথম বঞ্চিত করে তার পিতা সিংহাসনের অধিকার থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র পিতার প্রেমের কারণে তাকে নিজের অধিকার থেকে সরে আসতে হয়। তাহলে কি বলতে পারি না আমরা যে ভীষ্ম মহাভারতের সবচেয়ে নিঃসঙ্গ চরিত্র? কি বলেন?